হিজবুল্লাহর সমর কৌশলে মুগ্ধ মোজতবা খামেনি। আমেরিকা ইসরায়েলকে উড়িয়ে দেওয়ার প্রত্যয়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। কঠিন আরও সব কৌশল সামনে নিয়ে আসছে হিজবুল্লাহ। আমেরিকা ও ইসরায়েল সম্পূর্ণ শেষ না হয়ে যাওয়া পর্যন্ত লড়াই থামানোর কোনো ইচ্ছে নেই গোষ্ঠীটির। অন্যায় ও অত্যাচার এবং দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম ঐশী সংগ্রাম। এ থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। নেতানিয়াহু আমেরিকা এসে ট্রাম্পের সাথে বৈঠক করেছেন। সে আলোচনায় ইরানকে এবং এর সাথে অন্যান্য অক্ষ শক্তিকে অর্থাৎ সংশ্লিষ্ট দেশগুলোকে কিভাবে সর্বশান্ত করা যায় সেই কূট চাল পরিকল্পনার বিরুদ্ধে এমন সব পরিকল্পনা ও অ্যাকশন হাতে নিয়েছে গোষ্ঠীটি যা কেউ কল্পনাও করতে পারবে না। তারা আমেরিকা ও ইসরায়েলকে পৃথিবী থেকে উড়িয়ে দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেছে। ইতোমধ্যে খোদ মার্কিনীরা পর্যন্ত নেতানিয়াহুর আগমন ও বৈঠক নিয়ে কটাক্ষ ও ক্ষোভ জানিয়েছেন। ট্রাম্পকে তারা সবচেয়ে বর্বর রাষ্ট্রপ্রধান বলে আখ্যা দিয়েছেন। মিলেমিশে দুই বর্বর গাজা, পশ্চিম তীর ও ইরানে সহ ইয়েমেন, লেবাননে যা করছে তা ইতিহাসের নির্মম গর্হিত অপরাধগুলোর মধ্যে অন্যতম। এরই মধ্যে ইরান যুদ্ধে জড়িয়ে ট্রাম্পের যে হাল হয়েছে তাতে মার্কিন অর্থনীতি এখন মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। এত সমর খরচ তাদের কাঁধের ওপর এখন জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। কোনো অন্য বিকল্প আর হাতে নেই। সকল অপশন ফুরিয়ে প্রায় শূন্যের দিকে এগোচ্ছে আমেরিকা। অপরদিকে ইসরায়েলের অভ্যন্তরেও ফুঁসে উঠছে সেখানকার ইহুদি নাগরিকরা। তারা নেতানিয়াহুকে আর ক্ষমতায় দেখতে চায় না। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মুজতবা সায়েদ আলী খামেনি বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অটল শিলাখণ্ডের মতো দাঁড়িয়ে রয়েছে। তিনি বলেন, হিজবুল্লাহর এই দৃঢ়তা বিশ্বের মুক্তিকামী জাতিগুলোর জন্য অনুপ্রেরণার বার্তায় পরিণত হয়েছে। খবর তাসনিম নিউজ এজেন্সির। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম ও সংগঠনটির যোদ্ধাদের পাঠানো আনুগত্যের চিঠির জবাবে খামেনি এ মন্তব্য করেন। 26 জুলাই প্রকাশিত এক চিঠিতে তিনি হিজবুল্লাহর সদস্যদের ধৈর্য, আত্মত্যাগ ও প্রতিরোধের প্রশংসা করেন। চিঠিতে খামেনি বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন জাতি যুক্তরাষ্ট্র ও অপরাধী জায়নবাদীদের অত্যাচার ও নিপীড়নে ক্লান্ত। এ পরিস্থিতিতে জিহাদ ও প্রতিরোধ ছাড়া অন্য কোনো পথ নেই বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষ্য, এই পথে অবিচল থাকলে শেষ পর্যন্ত বিজয় অর্জিত হবেই। তিনি বলেন, লেবাননের হিজবুল্লাহ এখন ইসরায়েলি আগ্রাসন ও তার সমর্থকদের বিরুদ্ধে লড়াইরত গোষ্ঠীগুলোর অগ্রভাগে রয়েছে। সংগঠনটির এই অবস্থান বিশ্বের স্বাধীনতাকামী জাতিগুলোর জন্য একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে উঠেছে। খামেনি আরও বলেন, এই অর্জনের পেছনে লেবাননের জনগণের, বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ধৈর্য, আত্মত্যাগ ও সমর্থনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা জানান, ইসলামী প্রজাতন্ত্র ইরান হিজবুল্লাহ ও অন্যান্য নিপীড়িত কিন্তু শক্তিশালী প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনকে নিজেদের কৌশলগত দায়িত্ব হিসেবে বিবেচনা করে। তিনি বলেন, লেবাননের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং ইসরায়েলি আগ্রাসনের নিঃশর্ত অবসান যে কোনো যুদ্ধবিরতি বা সমঝোতার প্রধান শর্ত হওয়া উচিত। চিঠিতে তিনি হিজবুল্লাহর সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ সহ নিহত নেতাদের স্মরণ করেন এবং তাদের অবদানকে ইসলামী প্রতিরোধকে শক্তিশালী বৃক্ষে পরিণত করার কৃতিত্ব হিসেবে উল্লেখ করেন। শেষে তিনি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধা, শহীদ, আহত ব্যক্তি এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য দোয়া করেন এবং তাদের ওপর আল্লাহর রহমত ও অনুগ্রহ কামনা করেন। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থী শত শত আন্দোলনকারী। সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের সমালোচনা করে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধযন্ত্র বন্ধ করো, ওয়াশিংটনে ইসরায়েলের প্রভাব উন্মোচন করো এবং ফিলিস্তিনিদের মানবাধিকারও গুরুত্বপূর্ণ। নেতানিয়াহু মঙ্গলবার 28 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ওয়াশিংটনে পৌঁছানোর পরেও হোয়াইট হাউসের বাইরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দুই নেতার বৈঠকে গাজা পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এটি হচ্ছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর নেতানিয়াহুর সঙ্গে তার 8ম বৈঠক। ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে নেতানিয়াহুর প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহামের স্মরণ সভায় অংশ নিয়েছেন নেতানিয়াহু। গ্রাহাম দীর্ঘদিন ধরে ইসরায়েলের অন্যতম দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন নিয়ে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের সমালোচনা করে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও ফিলিস্তিনপন্থী গোষ্ঠী। তাদের অভিযোগ, এই সমর্থন গাজায় চলমান মানবিক সংকটকে আরও গভীর করেছে। প্রতিবেদন অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত 73,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলের ইন্ধনে যুক্তরাষ্ট্র 5 মাসের যুদ্ধে জড়িয়ে আটকে গেছে এবং সমস্যার মুখে পড়েছে বলে মন্তব্য করেছে ইরান। তারা আরও বলেছে, দেশটিকে অবশ্যই এর মূল্য দিতে হবে। প্রায় একই কথা বলছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের বিশ্লেষণও। সংবাদ মাধ্যমটি বলছে, যুদ্ধ যত গড়াচ্ছে, ট্রাম্পের হাতের বিকল্পের পরিধি তত ছোট হয়ে আসছে। গত রোববার ট্রাম্প প্রশাসন জানায়, ইরানে বিমান হামলা বন্ধ করা হয়েছে কূটনীতিকে সুযোগ করে দিতে। সিএনএন বলছে, কূটনীতির কিছু প্রমাণ দেখা গেছে, তবে ইরানের মূল দাবি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ থেকে সরে আসতে দেখা যায়নি। ঘুরে ফিরে ট্রাম্প আবারও আগের অবস্থানই রয়েছে। তিনি ইরানে হামলা চালিয়ে ছাড় পাওয়ার চেষ্টা করেছিলেন, তবে তার সে পরিকল্পনা কাজ করেনি। স্থল অভিযানে সেনা পাঠাতে পারেন তিনি, তবে এতে মার্কিন নাগরিকদের প্রাণহানির ঝুঁকি বাড়বে। যুক্তরাষ্ট্রের ভেতরে আগে থেকেই এই যুদ্ধ অজনপ্রিয়। ইরান যুদ্ধের শুরুতে ট্রাম্প বলেছিলেন, এই সংঘাত কয়েক সপ্তাহ স্থায়ী হবে। এটি স্থায়ী হয়েছে 5 মাস। সব মিলিয়ে তার হাতে বিকল্পের সংখ্যা কমতে শুরু করেছে। একে ঘিরে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। তেলের দাম, গ্যাসের দাম, বেশিরভাগ মার্কিনের যুদ্ধবিরোধিতা, লোহিত সাগরের বিকল্প পথ হুমকির মুখে পড়া, সবই ট্রাম্পের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প এখন ইরানে হামলা চালাতে পারেন, অবকাঠামো ধ্বংস করতে পারেন। এতে ইরানের শাসক শ্রেণীর ওপর চাপ পড়বে না, বরং বেসামরিকরাই চাপের মুখে পড়বেন, আর এটি যুক্তরাষ্ট্রের খরচও বাড়াবে। ফলে এই বিকল্প নিয়ে খোদ ট্রাম্পের আশপাশের ব্যক্তিদেরই আপত্তি রয়েছে বলে জানিয়েছে সিএনএন। আরেকটি পথ হতে পারে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ। বন্দর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অবরোধ দিয়ে ইরান সরকারকে দেশ ও সামরিক বাহিনী চালানোর মতো অর্থ জোগাড়ে বাধা দেয়া। এটিও দীর্ঘ সময় ধরে চালাতে হবে। মাসের পর মাস ধরে এটি সমস্যা তৈরি করবে। সিএনএনের বিশ্লেষণ বলছে, ট্রাম্পের ব্যক্তিগত ধৈর্য বা দেশীয় রাজনৈতিক সমর্থন কোনোটাই এই পথে যাওয়ার জন্য অনুকূল অবস্থায় নেই। উল্টো এই পথে হাঁটলে বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি হবে এবং যুক্তরাষ্ট্রের উপর চাপ পড়বে। তৃতীয় বিকল্প হতে পারে ইরানের সঙ্গে এর আগে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ফেরত যাওয়া। এই বিকল্পে তেহরান রাজি হবে না বলে ধারণা করা হচ্ছে। অন্তত হরমুজ প্রণালী থেকে অর্থ আয় ও এর নিয়ন্ত্রণের বিষয়টি অস্পষ্ট রেখে ওই পথে হাঁটবে না তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্র এতে রাজি হলে তা হবে দেশটির জন্য পরাজয়। ট্রাম্প দেশের অভ্যন্তরে রাজনৈতিক সমালোচনার মুখোমুখি হবেন। ফলে এই মুহূর্তে সত্যিকার অর্থে ট্রাম্পের হাতে বিকল্প নেই বললেই চলে। অস্ত্রের মজুদ কমেনি। টানা 13 দিন হামলার পর গত 3 দিন ধরে ইরানে হামলা হচ্ছে না। গুঞ্জন রটেছিল, হয়তো অস্ত্রের মজুদ কমে আসায় এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে দাবি প্রত্যাখ্যান করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, পেন্টাগনের আকাশ প্রতিরক্ষা প্রতিরোধকের কোনো সংকট নেই। তিনি বলেন, আমাদের কাছে বিশ্বের যে কারো চেয়ে অনেক বেশি অস্ত্র রয়েছে এবং আমাদের প্রয়োজনের চেয়েও বেশি রয়েছে। এদিকে গেল সোমবার প্রথম ভাগে ট্রাম্প
ট্রুথ সোশ্যালে এআই দিয়ে তৈরি একাধিক ছবি শেয়ার করেন। সেগুলোতে দেখা যায় ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী এগিয়ে রয়েছে। ওয়াশিংটনে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়ে পৌঁছে গেছেন এবং সেখানে তার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ট্রাম্পের আমন্ত্রণেই ওয়াশিংটন সফর করেছেন নেতানিয়াহু, আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থ নিয়ে আলাপ করেছেন এই দুই অন্যায়কারী বর্বর রাষ্ট্রনেতা। গেল রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ আদালতের অর্থাৎ আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা প্রয়োগ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে বলেছেন। তবে ট্রাম্প বলেছেন, নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র সফরের সময় গ্রেপ্তার করা হবে না। 2024 সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করে আইসিসি। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা অহর্নিশ। change tv.press এক ফোঁটা হলুদ নেই।